বাসা ছালে সাইরাম 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 সাইরামের কাছে অবশেষে আমি আসতে পারলাম। আমি ধন্য হলাম, ধন্য হলাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব খুব ভালো আছি। আর আমরা এসেছি ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোরে তো অনেক কিছুই দেখার আছে। প্রথমে আমরা দেখব ইস্কন মন্দির। ব্যাঙ্গালোরে ইস্কন মন্দিরটা আমরা দেখে নেব, তারপরে যাব আমরা শিরনি সাই বাবার মন্দির দর্শন করব। তো চলো দেখতে থাকো। প্রজেক্ট হচ্ছে। তো আমাদের আসতে বিকাল হয়ে গেল, অনেকটাই রাস্তা। আর আমরা এসে পড়েছি। আর পার্কিংয়ে গাড়ি তো রেখে দিয়েছে। তারপরে তো আমরা একটা মন্দির দর্শন করলাম। তারপরে আমরা ব্রিজের ওপরে উঠছি। আর ওই দেখো ইস্কন মন্দির। ইস্কন মন্দির। আর এর ভিতরে তো ফোন নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা রিস্ক নিলাম না। ফোনটা আমরা রেখে দিয়েই যাব। তো যত দূর পর্যন্ত দেখাতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি করব। তো চলো দেখো রাত্রেবেলা কী রকম লাগে এখানে। দেখো ব্যাঙ্গালোরে ইস্কন মন্দিরের সামনে ব্রিজের উপরে আমরা উঠে আছি। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। তো আমরা মন্দিরে ঢুকলাম। আর মন্দির থেকে আমরা বেরিয়ে যখন এলাম তো সন্ধ্যা হয়ে গেছে।
আমরা ব্রিজ থেকে নেমে এলাম, আর মন্দিরটা অসাধারণ, আর এতই সোনায় মরা, মানে সোনা ভর্তি, শুধু সোনা। মানে রাধা গোবিন্দ থেকে আর মন্দিরের কারুকার্য থেকে পুরোই সোনা। ভিতরে তো আমরা মানে ক্যামেরা তো করতেই দেবে না, তো তোমরা যদি এসে থাকো বন্ধুরা, তো তোমরা অবশ্যই দেখে যাবে যে কত সুন্দর মন্দিরটা। তো আমরা দেখে এসে এই মন্দিরটায় ঢুকলাম, আর ঢুকে এসে আর আমরা তো এখানে বসলাম। আরও অনেকজন আসতে বাকি আছে, ওই জন্য আমি বসে বসে আবার একটু ক্যামেরা করলাম। ব্রিজের ওপর দিয়ে তো ট্রেন যাচ্ছে, আমরা তো নিচে বসে আছি, খুব সুন্দর লাগছে। দেখা আর সবাই চলে এসেছে, আমাদের গাড়ি তো ছেড়ে দিয়েছে। এবার যাব আমরা সিডনিতে। সিডনিতে আমরা রাত্রে থাকবো, থেকে মন্দির দর্শন করব সাই বাবার, তারপরে আমরা অন্য জায়গায় যাব। শিব ঠাকুরের মন্দির, এটা তো একটা শিব মন্দির, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। ভিতরে অনেকেই ঢুকছে, কিন্তু আমি ঢুকিনি। তো সকাল হয়ে গেছে, আমরা তো সিডনিতে ঢুকে পড়েছি, আর এখানে মন্দিরটা দর্শন করবো। চলো। অনেক অপেক্ষার অবসান হলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি সাইরামের কাছে যাব, তো আমি আসতে পারলাম সাইরামের কাছে। তো আমি মন্দিরে যাব, তো তোমরা দেখো। আর এখানে সব জায়গায় যা কিছু মানে লেখা আছে সাইরাম, মানে দোকান বলো, বাড়ি বলো, সব কিছুতেই সাইরাম। দেখো সাই হসপিটাল, এয়ারপোর্ট। সব কিছুতে সাই বাবা, দেখছি সাই বাবার, এটা এইখানটাই মহারাষ্ট্রে পড়ে, সাই রামের দেশে এইটা। চলে চলে, আমাদের গাড়ি তো পার্কিং করলো, আর আমরা হাঁটতে হাঁটতে তো মন্দিরে যাচ্ছি। তো এই যে দেখো, অনেকটাই যেতে হবে। তো আমরা মন্দিরের সামনে এসে গেছি, আর এই যে পুরো মন্দিরের সামনে এসেছি, আর এই যে ভিতরে মন্দির, আর
আমরা তো এবার লাইন দেব। ভিতরে আমি ফোন নিয়ে যাব না। তো বন্ধুরা এই যে দেখো, দূর থেকে ক্যামেরা করেছিলাম। তো এই যে দেখো, বাবার চরণে আমি মাথা রাখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর এখানে তো হাজার হাজার মানুষ বসে ভোগ খাচ্ছে, আমরাও খেলাম। সব যাত্রীরা আসছে আর বাবা সাঁইরামের দর্শন করে তারপরে ভোগ খেয়ে, বাবার প্রসাদ খেয়ে তারপরে সবাই যাচ্ছে। তো বন্ধুরা এই পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে।